আমরা মায়েরা এমন কেন? বাচ্চা যখন জ্বালাতন করে তখন আর সহ্য করতে পারি না, হয়তো বকা দেই আর না হয়তো গায়ে হাত তুলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল। ও কোনো একটা কারণে খুব পরিমাণ আমাকে জ্বালাতন করতেছিল। তো আমি কি করছি, ওকে মারছি ধরে, মানে বকাঝকা করে মারছি। আচ্ছা, আমরা মায়েরা এমন কেন? যখন বাচ্চা অনেক ডিস্টার্ব করে, জ্বালাতন করে, তখন দেখা যায় তাদের জ্বালাতনগুলা সহ্য করতে না পেরে হয়তো মারি আর না হয় বকাঝকা করি। পরে কিন্তু এই বিষয়গুলো খুবই কষ্ট দেয়। এই যেমন ধরেন যে বাচ্চা যখন ঘুমায় যায় তখন তার মুখটা দেখে, আদো আদো মুখটা, এত পরিমাণ মায়া লাগে কি বলবো। তখন তো বেশি খারাপ লাগে, মনে হয় যে কেন যে মারলাম। আমার মনে হয় সবারই এমন হয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, তখন কতবার যে মনে মনে চিন্তা করি আর বলি যে আর কখনো মারবো না তোকে, যতই ডিস্টার্ব কর, যতই জ্বালাতন কর, আর কখনো মারবো না। যখন বাচ্চা জ্বালাতন করে তখন কি আর মাথায় ওই কথা থাকে? আমার তো কখনোই থাকে না। তবে একটা কথা ঠিক যে বাচ্চাদের মারা যায় না বা মারতে হয় না, একটু বুঝায় নিলেই হয়। কিন্তু আমরা কি তা পারি? আমাদের তো রাগ উঠলেই দেখা যায় যে অমনি মারি বা অমনি রাগ হই। তবে আমার মাঝে মধ্যে মনে হয় আমরা মেয়েরা সত্যিই অদ্ভুত, তাই না? আমার এই বিষয়টা ভাবলে না অবাক লাগে। একটা সময় আমার মা ছিল, আমিও কারো মেয়ে ছিলাম, আর এখন আমি কারো মা। আমি কি আমার মাকে কম জ্বালাইছি? আমার তো মনে হয় সবাই, সবার জীবনে এরকম আছে। কিন্তু আমরা না কেমনে জানি ভুলা যাই যে একটা সময় আমরাও মাকে এইভাবেই জ্বালাইছি। আমার মা চাচিরা বা আশেপাশের কাকিরা তো বলে, এখনো বলে যে একটা বাচ্চা তাই সামলাতে পারিস না, আর আমরা দুই তিনটা চারটা কেমনে সামলাইছি। আসলে বিষয়টা ওরকম না। দেখা যায় যে একটা বাচ্চা অনেক সময় অনেক দুষ্টামি করে, আবার দুই তিনটা বাচ্চা থাকলেও হয়তো ওরকম কিছু মনে হয় না, আমার যেরকম মনে হয় আর কি। তো সত্যিকার অর্থে মজার বিষয় হচ্ছে ওর মুখটা দেখে আমার এত পরিমাণ মায়া হচ্ছিল। আদরও তো করতে পারতেছি না। ওই যে একটা কথা আছে না, বাচ্চা ঘুমাইলে নাকি আদর করা লাগে না, তাহলে বাচ্চা আরো দুষ্ট হয়ে যায় বেশি। কে মানেন এই কথাগুলো আমি জানি না, কিন্তু আমি অবশ্যই অনেক মানি। তো আর কি করার, আদর তো করাই যাবে না। কিন্তু মাথার চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো লাগতেছিল, তো ভাবলাম যে না, একটু তেল দিয়ে দেই, তাহলে ও ঘুমায় একটু আরাম পাবে। আমার তো মনে হইতেছিল ওরে তেল দেওয়াতেও খুব আরাম করে ঘুমাইতেছে। মজার একটা বিষয় কি জানেন, ওরে যখন তেল দিয়ে দিতেছিলাম তখন আমার মন চাইতেছিল, ইস, আমার মাও যদি আমাকে ঠিক এইভাবে তেল দিয়ে দিত, তাহলে আমিও ঠিক এত মজা করে ঘুমাইতাম। দেখেন, বলতে না বলতেই হাজির। ওই ভিডিওটা অনেকদিন আগেরই ছিল। তো আমার আম্মু যখন আসছে, তো একদিন আমি এরকম শুয়ে আছিলাম, তো আমার মাও দেখি যে আমার মাথার চুলগুলা হাতায় দিতেছে। তা আমার হঠাৎ করে মনে পড়লো যে ঠিক এরকম একটা ভিডিও তো আমি আমার মেয়ের সাথে করছিলাম, তেল দিয়ে দিতেছিলাম। তো একটু ক্লিপ নিয়ে রাখি। আমি যেমন আমার মেয়েকে তেল দিয়ে দিতেছিলাম তার যেন আরাম লাগে, ঠিক তেমন আমার মাও হঠাৎ করে বসে এসে আমার চুলগুলো হাতায় দিতেছিল। ওই সময়ের আক্ষেপটা সত্যিই মিটে গেছে, আল্লাহ হয়তো কবুল করে নিছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।